সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আর যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের দেখাবো 9 ফিট বাই 5 ফিট একটি বাথরুমে কী পরিমাণ টাইলস খরচ আসবে। জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমার পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পান। তো আসুন এবার 9 ফিট বাই 5 ফিট বাথরুমের হিসাব জানা যাক। 9 ফিট বাই 5 ফিট একটি বাথরুমের একদম টোটাল ওয়ালের মাপ আসবে 182 স্কোয়ার ফিট। আপনার পিসে 8 বাই 12 সাইজের যে টাইলস, এটার হিসাবে আসবে 273 পিস। তাহলে আপনার ওয়াল আসলো 182 স্কোয়ার ফিট এবং পিসে আসলো 273 পিস। তাহলে আপনার 5 ফিট বাই 9 ফিট একটি বাথরুমের ওয়াল কমপ্লিট হয়ে যাবে। আর যদি মনে করেন এই রকম ডিপ ডেকো লাইট এই ধরনের টাইলস দিয়ে সুন্দর করে আপনার বাথরুমটা সাজাতে চান, তাহলে হিসাব একটু আলাদা আসে, একটু বাড়তি হয় হিসাবটা। সেই হিসাবে আপনার নিচের ডিপ যেটা, এটা আসবে 130 পিস। মাঝখানের ডেকো যেটা, এটা আসবে 26 পিস এবং উপরের লাইট যেটা, সেটা আসবে 130 পিস। তাহলে আপনার নিচেরটা ডিপ আসলো 130, মাঝখানের ডেকো 26 এবং উপরের লাইট 130। তাহলে আপনার 9 ফিট বাই 5 ফিট একটি বাথরুমের ওয়াল একদম কমপ্লিট হয়ে যাবে। আর মেঝের ক্ষেত্রে হিসাবটা আসে একটু আলাদা। যেমন আপনার মেঝেটা আছে 9 ফিট, 9 ফিটের জায়গায় আপনার 9.5 ফিট নিতে হবে। কেন 9.5 ফিট নিতে হবে? আপনার মেঝেতে একটা বেড তৈরি হয়, 4 থেকে 6 ইঞ্চি হাইটের একটা বেড হয়। এই বেডে আপনার 2.5 ফিট মাপ বাড়তি আসে, 2.5 থেকে 3 ফিটের মাপ বাড়তি আসে। এই জন্য আপনার 9 ফিটের জায়গায় 9.5 ফিট। তাহলে ফ্লোরের 9 ফিট বাই 5 ফিট একটা ফ্লোরের হিসাব আসবে আপনার 48 স্কোয়ার ফিট। যদি 12 বাই 12 সাইজের টাইলস নেন তাহলে আসবে 48 পিস। আর যদি 16 বাই 16 সাইজের নেন তাহলে আসবে 27 পিস। এ হলো আপনার 9 ফিট বাই 5 ফিট একটি বাথরুমের একদম কমপ্লিট হিসাব। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।